কিছু বীজগণিতিক সংখ্যামালা দেয়া রয়েছে। তো আমাদের অভেদের সূত্রের সাহায্যে মানে অভেদের সাহায্যে গুণ করতে বলেছে। অঙ্কটা করার আগে আমরা কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। এর আগেই আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা শিখেছিলাম। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। আর a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। কিন্তু এখানে যে দুটো ফর্মুলা লেখা হয়েছে এই দুটো ফর্মুলা হচ্ছে মান নির্ণয় করার, ভ্যালু বার করার। এই দুটোর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা রয়েছে। a কিউব প্লাস b কিউব এর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর a কিউব মাইনাস b কিউব এর উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা কি? a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। a কিউব প্লাস b কিউবের বেলা এখানটা প্লাস বসবে, এখানটা মাইনাস, এখানটা প্লাস বসবে। আর a কিউব মাইনাস b কিউবের বেলা এখানটা মাইনাস, এখানটা প্লাস, এখানটা প্লাস বসবে। তো আমরা এই চ্যাপ্টারে a কিউব প্লাস b কিউব বা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের এই দুটো ফর্মুলাকে অ্যাপ্লাই করব। এবার দেখে নেওয়া যাক অঙ্কটা। এখানে দেওয়া ছিল x প্লাস 9 ইন্টু দিয়ে রয়েছে x স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তো এটাকে আমরা কি করব? a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে গুণ করতে হবে। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা কি? এটা হচ্ছে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে এই জিনিসটাকে এরকম আকারে আমরা সাজাবো, তারপর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে কত হচ্ছে দেখো, এখানে রয়েছে x প্লাস 9 x স্কোয়ার, 81টাকে লিখতে পারি 9 স্কোয়ার, মাঝখানটায় কত হবে 9 ইন্টু এক্স, এরকম ভাবে লেখা যায়। তাহলে দেখো এটা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই আকারে চলে এসছে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি a কিউব প্লাস দিয়ে b কিউব। তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে x কিউব, 9 এর কিউব করলে কত হবে 9 গুণ 9 গুণ 9। তাহলে এখানটা হয়ে যাবে 729। এটা হচ্ছে আনসার। প্রথমে এই জিনিসটাকে আমরা এই আকারে সাজিয়ে নিলাম, তারপর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। a কিউব প্লাস b কিউবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। তাহলে সেখান থেকে পাওয়া যাচ্ছে x কিউব প্লাস 729। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন এখানে 2a মাইনাস 1 এটা দেওয়া রয়েছে। তাহলে বলছে এর সাথে কোন সংখ্যামালাটাকে গুণ করলে 8a কিউব মাইনাস 1 পাওয়া যাবে। মানে 8a কিউব মাইনাস 1 এটা আসবে 2a মাইনাস 1 এর সাথে কত গুণ করলে। তাহলে আমরা কি করব? এটাকে প্রথমে লিখছি 2a হোল কিউব, এখানটা লিখছি 1 এর কিউব, এরকম আকারে লিখলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউব। তো a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, সেটা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কত হবে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙলাম। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানটা কত হচ্ছে 2a মাইনাস 1, এখানটা হয়েছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো বলছে যে এটা
এই সংখ্যাটার সাথে কত গুণ করলে আসবে। তো একটা সংখ্যা তো আমরা পেয়ে যাচ্ছি 2a-1। তো দেখো 2a-1 এর সাথে যদি এটা গুণ করা যায় তাহলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। আমাদের এটা জিজ্ঞেস করেছিল যে এটার সাথে কত গুণ করলে এটা আসবে। আমরা দেখে বুঝতেই পারছি 2a-1 এর সাথে এই জিনিসটাকে গুণ করলে আমরা 8a³ - 1 পেয়ে যাব। সুতরাং আনসার হচ্ছে 4a² + 2a + 1। মানে এই জায়গাটায় বসবে 4a² + 2a + 1। পরের প্রশ্ন দেখো, এখানটা তো একই রকম প্রশ্ন করেছে, বলছে এটার সাথে কত গুণ করলে এটা পাওয়া যাবে। 3 - 5c এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। কি আনতে হবে? এখানটা বলছে 27 - 125c³। 27 - 125c³ এটা আনতে হবে। তাহলে কি করব আমরা? 27টাকে লিখতে পারি 3 এর কিউব, 125c³ লিখতে পারি 5c তার কিউব, 125c³ লিখতে পারি 5c তার কিউব, কারণ 5 এরও কিউব করলে হয়ে যাচ্ছে 125, আর c³ তার কিউব করলে তো c³ হবেই। তো সেই কারণে আমরা 125c³ লিখেছি 5c হোল কিউব। তাহলে এটা a³ - b³ এই আকারে চলে এসছে। তো a³ - b³ এর ফর্মুলা কত? a³ - b³ এর ফর্মুলা হচ্ছে a - b a² + ab + b²। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3 - 5c, মানে a - bটা লিখলাম a² + ab + b²। মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে এর জায়গায় 3 ছিল, বি এর জায়গায় 5c ছিল। তাহলে এখান থেকে সলভ করলে কত পাওয়া যাবে? 3 - 5c যেরকম ছিল সেরকম রইল। এখানটা হয়ে যাচ্ছে 9, এখানটা হচ্ছে 15c, এখানটা হয়ে যাচ্ছে 25c²। তাহলে আমাদের এটার সাথে কত গুণ করতে হবে জিজ্ঞেস করেছিল। আনসার হচ্ছে এটা, এই জিনিসটা গুণ করতে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে দুটো পদ দেওয়া রয়েছে এটা এবং এটা। তাহলে বলছে মাল্টিপ্লাই করলে কত হবে, গুণ করলে কত হবে। একটা দেওয়া ছিল a + b + c, আরেকটা দেওয়া ছিল কত a + b হোল স্কোয়ার, মাইনাস দিয়ে রয়েছে a + b ইন্টু c, প্লাস দিয়ে রয়েছে c²। তাহলে কি করব আমরা? এখানে দেখো a + b a² - ab + b², এই আকারে সাজানো রয়েছে। এখানটায় রয়েছে a + b a² - ab + b², এই আকারে সাজানো রয়েছে। মানে এখানে a + bটাকে আমি পুরোটাকে a ধরবো, আর cটাকে আমরা b ধরছি। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব? এটা তাহলে হয়ে যাচ্ছে a³ + b³, এই ফর্মুলা চলে আসছে। এটাই হচ্ছে আনসার। এই পুরো জিনিসটা এ ছিল, এখানটা রয়েছে a + b a² - ab + b², এই আকারে সাজানো রয়েছে। তাহলে পরের লাইনে a³ - b³ লেখা যায়, a³ + b³ লেখা যায়, সেটাই করা হচ্ছে। তো পরের প্রশ্নে দেওয়া রয়েছে 3x ইন্টু দিয়ে রয়েছে 2x - 1 হোল স্কোয়ার, মাইনাস দিয়ে রয়েছে 2x - 1 x + 1 প্লাস দিয়ে রয়েছে x + 1 হোল স্কোয়ার। তো এখানটায় দেখো, এখানটায় রয়েছে a² - ab + b², এই আকারে রয়েছে। খালি এটাকে a + b এই আকারে সাজাতে হবে। কথাটা বুঝতে পারলি? এখানটায় রয়েছে a² - ab + b², এই আকারে সাজানো রয়েছে। এই জিনিসটাকে a + b এই আকারে সাজাতে হবে, তাহলেই হয়ে যাবে। আমরা কি করব? 3xটাকে আমরা কি করে a + b এই আকারে সাজাবো?
এখানটা ছিল 2x মাইনাস 1 আর এখানটা রয়েছে x প্লাস 1। এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে দেখো, -1 প্লাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2x এর সাথে x টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 3x, 2x এর সাথে x টাকে প্লাস করলে হয়ে যাচ্ছে 3x। সুতরাং আমরা 3x এর জায়গায় লিখতে পারি 2x মাইনাস 1 প্লাস দিয়ে লিখছি x প্লাস 1, এটা লেখা যায় 3x এর জায়গায়। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে দেখো এই জিনিসটা a প্লাস বি এই আকারে চলে এসছে, বাকিটা রয়েছে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a কিউব মাইনাস a কিউব প্লাস বি কিউব, তার ফর্মুলা। এটা যেহেতু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই আকারে চলে এসছে, তাহলে আমরা এখানটা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব। আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। এখানে 3x ছিল, বাকিটা এরকম ভাবে সাজানো ছিল। তাহলে দেখো এটা হচ্ছে a স্কোয়ার, এখানটা হচ্ছে a বি, এটা হচ্ছে বি স্কোয়ার। তো আমরা এই 2x মাইনাস 1 আর x প্লাস 1টাকে যদি যোগ করি তাহলে আমরা 3x পেয়ে যাচ্ছি। 2x মাইনাস 1 আর x প্লাস 1 এই দুটোকে যোগ করলে আমরা 3x পেয়ে যাচ্ছি। তাই পরের লাইনে 3x এর জায়গায় 2x মাইনাস 1 আর x প্লাস 1টাকে যোগ করে রেখে দেওয়া হচ্ছে, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। তাহলে দেখো এটা a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম ফর্মেটে চলে এসছে। তাহলে পরের লাইনে আমরা a কিউব প্লাস বি কিউব এরকম আকারে লিখে দেবো। তাহলে এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেওয়া রয়েছে x বাই ওয়াই প্লাস 1, এটা রয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, মাইনাস দিয়ে রয়েছে এক্স ওয়াই প্লাস 1, এটা দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই প্লাস 1। তাহলে দেখো এটা কিরকম ফর্মেটে সাজানো রয়েছে, a প্লাস বি এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম আকারে সাজানো রয়েছে। a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম আকারে সাজানো রয়েছে। তাহলে কত হবে, এটা a কিউব প্লাস বি কিউব এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। যেহেতু এখানটায় a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম আকারে সাজানো রয়েছে, তাহলে পরের লাইনে এখানটা লেখা যেতে পারে a কিউব প্লাস বি কিউব। তাহলে এখানটা কত হচ্ছে এক্স কিউব বাই ওয়াই কিউব, একের কিউব করলে হয়ে যাচ্ছে 1, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেওয়া রয়েছে 4a মাইনাস 5b ইন্টু দিয়ে রয়েছে 16a স্কোয়ার প্লাস 20ab প্লাস 25b স্কোয়ার। তাহলে এখানটা রয়েছে 4a মাইনাস 5b, এখানটা কত হবে, এখানটা হচ্ছে 4a তার স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 5b তার স্কোয়ার। মাঝখানটায় কত হবে, মাঝখানটায় হচ্ছে 4a ইন্টু 5b, কারণ দেখো 4a আর 5b টাকে মাল্টিপ্লাই করলে চলে আসে 20ab, 4a আর 5b টাকে মাল্টিপ্লাই করলে চলে আসে 20ab। তাহলে এটা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এরকম আকারে চলে এসছে। তাহলে পুরোটা কি হলো দেখো, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এরকম আকারে চলে এসছে। তাহলে আমরা এখানটা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা বসবে 4a কিউব মাইনাস 5b তার কিউব, 4 এর কিউব করলে কত হবে 64a কিউব হয়ে যাবে, 5b তার কিউব করলে কত হবে 125b কিউব হয়ে যাবে, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।